এসএসসি জিডির 2024-এর যে হয়ে যাওয়া পরীক্ষা 2024-এর যে পরীক্ষাটা হয়েছিল 28টা শিফটের সমস্ত জিকে কোশ্চেন নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হচ্ছে। টোটাল 28টা শিফট তোমাদের করানো হবে, ঠিক আছে। এবার এখানে তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে দেখো, তোমরা যদি এখন ইউটিউবে দেখো যে কোন কোন চ্যানেল আছে যারা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার ধরে ধরে করাচ্ছে, সেরকম খুবই কম চ্যানেল পাবে কিনা তারও ঠিক নেই। তার ভিতর থেকে বাংলায় কিন্তু আমাদের একমাত্র চ্যানেল বলতে পারো, যেটা কিন্তু আমরা টোটাল 28টি শিফট সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য করাচ্ছি। এবার এখানে অনেকের প্রশ্ন হতে আসছে যে এত বড় বড় চ্যানেল আছে, এরা আছে, তারা আছে, কেউ করাতে পারছে না, এবং অনেকে এই শিফটগুলোকে প্রচুর চড়া দামে বিক্রিও করছে যে এত শিফটের কোশ্চেন এত টাকা বাংলায় তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রিতে করাচ্ছি। অনেকের প্রশ্ন হচ্ছে যে এটা হয়তো ফেক, বা এই কোশ্চেনগুলো আদেও হয়তো পরীক্ষায় আসে না, এগুলো হয়তো আমাদের মন গড়া কোশ্চেন আমরা বানিয়েছি। তো তার জন্য আজকে প্রথম দিকে ভিডিও শুরুর আগে আমি তোমাদের একটু জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন দেখো, তুমি ভালো করে যদি লক্ষ্য করো, কোশ্চেন দেওয়া আছে, 4টে অপশান দেওয়া আছে। তোমরা যারা যারা এসএসসির এক্সাম দিয়েছো তারা জানো যে এসএসসি যখন অ্যান্সার শিট পাবলিশ করে তখন এরকমভাবে তার অ্যান্সার শিটটা মানে প্রত্যেক ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা অ্যান্সার শিট দেয়। তো সেই অ্যান্সার শিটে এরকম থাকে, এবং এপাশে কিন্তু তোমাদের আমি একটু এপাশে ব্লার করে দেবো, কারণ ব্যাপারটা অনেক কিছু রেস্ট্রিকশনের ব্যাপার থাকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কোশ্চেন আইডি দেওয়া, ঠিক আছে, তারপরে অপশান দেওয়া, 4টে অপশান দেওয়া, অ্যান্সার মানে সে অ্যান্সার করেছে কি না দেওয়া, এবং চুজ অপশান কোন অপশানটা চুজ করেছে, একদম অরিজিনাল কোশ্চেন যেরকম হয়। কেউ যদি ভেবে থাকো যে এটা আমরা আলাদা করে বানিয়েছি, ঠিক আছে, তাহলে সে ভাববে এটা কোনো দিন বানানো সম্ভব না। এটা আলাদা করে বানাতে গেলে প্রচুর প্রচুর খরচ পড়বে, ঠিক আছে। আমি তোমাদের ডাইরেক্ট কোশ্চেন 4টে অপশান দিয়ে করিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে অনেকে মনে হচ্ছে যে এটা হয়তো ফেক হতে পারে, বা এটা হয়তো রিয়েল না, হয়তো কোনো অন্য জায়গা থেকে কোশ্চেন এনে করছে। যারা আমাদের আগের শিপগুলো দেখেছো, আগের ভিডিওগুলো দেখেছো, আশা করি তারা ভিডিওগুলো ভালো লাগছে দেখছো, কিন্তু অনেকের মনে প্রশ্ন হতে পারে। তার সাথে আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো উপরে কী লেখা, দেখো কিছু কিছু জিনিস কিন্তু আমাকে ব্লার করতে হয়েছে, কারণ সেগুলো একটা আমাদের যে পলিসি আছে সেই পলিসির মধ্যে পড়ে না, সেজন্য কিন্তু সেগুলো আমাকে ব্লার করতে হয়েছে। পরীক্ষার নাম দেখতে পাচ্ছ, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফএস, এসএসএফ রাইফেলম্যান, জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন। এবার এইখানে দেখো, যখন কেউ পরীক্ষা দেয় তার পরীক্ষার তার যে নিজস্ব অ্যান্সার শিট সেটা কীভাবে আসে, তার রোল নাম্বার দেওয়া থাকে, ক্যান্ডিডেটের নাম দেওয়া থাকে, ভেন্যু নেম মানে কোন ভেন্যুতে তার পড়েছিল সেটা দেওয়া থাকে, এক্সাম ডেট কোন ডেটে তার এক্সাম, এবং এক্সাম টাইমও দেওয়া থাকে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 9টা থেকে 10টা এই টাইমটা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে সাবজেক্ট এসএসসি জিডি এক্সামিনেশন 2024 মানে পরীক্ষার নামও কিন্তু দেওয়া আছে। তারপরে এক এক করে তার পার্ট এতে কী দিয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এগুলো কিন্তু দিয়েছে। অর্থাৎ এখানে তোমরা যারা মনে করছো এটা কোনো হয়তো আমাদের বানানো জিনিস, তা কিন্তু না, একেবারেই অরিজিনাল অথেন্টিক যে কোশ্চেনের যে অ্যান্সার কী, সেই অ্যান্সার কী নিয়ে কিন্তু আমরা ভিডিও করছি, যেখানে আমরা পারতাম এই কোশ্চেনগুলোকে উঠিয়ে নিয়ে ভালো করে সেট করে টাইপিস্টদের দিয়ে আলাদা করে কোশ্চেন সেট বানানো, কিন্তু আমরা সেটা কেন করছি, যাতে তোমাদের কাছে অথেন্টিসিটিটা থাকে যে না এটা রিয়েল বা আসল কোশ্চেন পেপার নিয়েই করা হচ্ছে, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পেরেছি, আর বেশি কিছু বলবো না। যারা এরকম ভাবছিল তারা হয়তো তার উত্তরটা পেয়ে গেছো। এবার আমি ভিডিও চলে, আচ্ছা যারা এরকম জিজ্ঞাসা করছিল তারা হয়তো না বুঝতে পেরেই হয়তো করছিল, বা তারা হয়তো ভাবতে পারছিল যে এটা কীভাবে সম্ভব, অন্য কোনো চ্যানেল করাচ্ছে না, এরা কী করে করাচ্ছে। তো আসলে আমি এটা বলে দিলাম, আমরা কিন্তু এগুলো তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যেই করাচ্ছি, ঠিক আছে, ওগুলো ভাবার কিছু নেই। তো প্রথম কোশ্চেন, আমাদের জিকে সিরিজ চলছিল, সেহেতু জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের আজকে প্রথম কোশ্চেন, তোমরা প্রথমে একটু অনেক কথা বলে ফেললাম, যেগুলো কারণও ছিল। তা যাদের আমাদের এই সিরিজটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, কারণ এরকম বাংলা ইন্ডাস্ট্রিতে তোমাদের জন্য এরকম অ্যান্সার কি খুবই কম চ্যানেল করাচ্ছে, এবং আমরা তোমাদের ভালোবাসা পেলে, তোমাদের সাপোর্ট পেলে অন্যান্য সাবজেক্টের উপরেও কিন্তু ভিডিও আনবো, সেটা ম্যাথ হোক, রিজনিং হোক, ইংলিশ হোক। প্রথম কোশ্চেন, দক্ষিণ ভারতের কেরালার ড্যাশের নামটি পৌরাণিক মায়াবী চরিত্র মোহিনী নাম থেকে নেওয়া হয়েছে, কোন নামটি? আচ্ছা, মোহিনী নাম, অপশানগুলো দেখলে বুঝতে পারছো মোহিনী নাট্যম, তাহলে নিশ্চয়ই মোহিনী নাম নিশ্চয়ই মোহিনী নাট্যম থেকেই নেওয়া হবে, ঠিক আছে। 2 দাগের কোশ্চেন, বেকারত্বের হারকে ড্যাশের অনুপাত হিসেবে গণনা করা হয়, কিসের অনুপাত হিসেবে গণনা করা হয়? বেকার শ্রমিকের সাথে শ্রমশক্তি, মানে কতটা বেকার শ্রমিক আছে আর কতটা শ্রমশক্তি তাদের দিতে হচ্ছে, এই অনুপাতের ভিত্তিতে কিন্তু এই বেকারত্বের হারকে গণনা করা হয়। নেক্সট 3 দাগের কোশ্চেন, রাজস্ব প্রাপ্তি সম্পর্কে নিম্নলিখিত বিষয় পড়ুন। রাজস্ব প্রাপ্তি হলো সেই সব প্রাপ্তি যা সরকারের উপর দাবি করে না। রাজস্ব প্রাপ্তিগুলো কর এবং নিঃশুল্ক রাজস্বে বিভক্ত, ঠিক আছে। কোনটি সঠিক সেটা তোমাদের বলতে বলেছে। দেখো এখানে কিন্তু দুটোই সঠিক হবে, কারণ কি, রাজস্ব প্রাপ্তি সেই সব প্রাপ্তি যা সরকারের উপর দাবি করে না, সরকারের উপর কোনো রকম দাবি করছে না সেই শক্তি, মানে সেই তোমার সম্পর্কটা রাজস্ব প্রাপ্তিটা। আর কি, রাজস্ব প্রাপ্তিগুলি কর এবং নিঃশুল্ক রাজস্বে বিভক্ত, অবশ্যই কর এবং নিঃশুল্ক রাজস্ব দু রকমের কিন্তু বিভক্ত থাকে, অর্থাৎ এ ও বি দুটো কিন্তু সঠিক হবে। নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনে চলে যাচ্ছি। কোন বছরে অভিনব বিন্দ্রা 10 মিটার এয়ার রাইফেল
ইভেন্টে অলিম্পিক গেমসে ব্যক্তিগত স্বর্ণপদক জিতে ভারত প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়েছিলেন। দেখো অলিম্পিকের যাবতীয় যা কোশ্চেন আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু শুধু রিসেন্ট ইয়ারের বা রিসেন্ট অলিম্পিকের নয়, আগেরগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ একটা সে ভারতের হয়ে স্বর্ণপদক নিয়ে এসেছে, অর্থাৎ সেটা সে কিন্তু সবসময়ের জন্য ইতিহাসের পাতায় কিন্তু থেকে যাবে, অর্থাৎ এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়েছিলেন স্বর্ণপদক নিয়ে অলিম্পিক গেমসের রাইফেল ইভেন্টে, সঠিক উত্তর হবে 2008 সালে কে করেছিলেন? অভিনব বিন্দ্রা, ঠিক আছে, অভিনব বিন্দ্রা 2008 সালে। নেক্সট কি, ভারতের সবুজ বিপ্লবের জনক কত সালে দেহত্যাগ করেন? সবুজ বিপ্লবের জনককে কমেন্ট করে জানাও, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? আগের ভিডিওতে মানে আগের সেটাই মনে হয় আমরা আলোচনা করেছি। দেখো এসএসসি জিডির এই কোশ্চেনের সিরিজগুলো দেখলে বুঝতে পারবে কোশ্চেনগুলো না ইন্টারলিঙ্ক, কোনোটাই দিয়েছে সবুজ বিপ্লবের জনককে, কোনোটাই দিয়েছে জনক কত সালে দেহত্যাগ করেন, মানে কত সালে তিনি মারা যান। সঠিক উত্তর কী হবে? 2023 সালে, রিসেন্ট ঘটনা, তিনি কিন্তু 2023 সালে দেহত্যাগ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে যে সবুজ বিপ্লবের জনককে। 6 দাগ যেটা, মেন্ডেলিভের পর্যায়ক্রমিক সূত্র সংশোধন করা হয়েছিল এবং ড্যাশের আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হিসেবে গৃহীত হয়েছিল। একদম ক্লাস তোমাদের 9-10 বেসিক প্রশ্ন, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে বা পারমাণবিক সংখ্যা আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হিসেবে গৃহীত হয়েছিল। মেন্ডেলের যে পর্যায়ক্রমিক সূত্র ছিল পর্যায় সারণী, সেটা কিন্তু সংশোধন করে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে কিন্তু নতুন পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী কিন্তু নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কী হবে? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন খেলার সাথে কী কাপ যুক্ত, কোন টার্ম কোন খেলার সাথে যুক্ত, কোন প্লেয়ার কোন খেলার সাথে যুক্ত, কে কোন নৃত্যর সাথে যুক্ত, তারপরে সঙ্গীতের সাথে যুক্ত, ছবির সাথে যুক্ত, শিল্পকলার সাথে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, প্রতিটা সেটে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু একটা দুটো থাকছে। স্ট্র্যাটেজিকের এই পার্টগুলো কিন্তু একেবারেই মিস করবে না। যারা এইসব নোটগুলো যাদের কাছে নেই তারা কিন্তু কমেন্ট করবে, আমরা ব্যবস্থা করে দেবো। সঠিক উত্তর দেখতে পাচ্ছি ফুটবল। 8 দাগের কোশ্চেন, 2023 সালের, এটা একটা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো আমরা এটাকে এড়িয়ে গেলেও কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু কোশ্চেনটা দেখে নিই, কোশ্চেনটা বলে দিই। 2023 সালে জুন মাসে নিউ ইয়র্কের কর্নেগি কর্পোরেশনের বার্ষিক গ্রেট ইমিগ্র্যান্টস তালিকায় কোন ভারতীয়কে স্বীকৃতি দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অজয় বাঙ্গাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, বরাহমিহির রচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন ভালোই দেখা যায়। বরাহমিহির রচিত পঞ্চ সিদ্ধান্তিকা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত 10টি নিয়ম বিষয়ে আলোচনা করে। যারা কিন্তু এই সম্পর্কে ডিটেলস জানবে না, আমরা এটুকু জানতে পারি যে বরাহমিহির রচিত পঞ্চ সিদ্ধান্তিকা, কিন্তু সেইখানে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত কয়টি নিয়ম আলোচনা করা হয় সেটা হয়তো অনেকেই জানি না, ঠিক আছে। যারা একটু ডিপলি পড়াশোনা করবে তারা কিন্তু পারবে, কারণ অনেকেই বরাহমিহিরের নাম শুনেছে, পঞ্চ সিদ্ধান্তিকার নাম শুনেছে, কিন্তু এই জ্যোতির্বিজ্ঞানের কটি নিয়ম সেটা কিন্তু অনেকেই পড়েনি। সঠিক উত্তর কী হবে? 5 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 10 দাগের কোশ্চেন, 2023 সালে অক্টোবরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়? একটা কথা মনে রাখবে, এই কোশ্চেনটা এসেছে 2023-এ, মানে 2024-এর ক্ষেত্রে এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, 2024-এ যে এক্সামটা হয়েছিল। 2025-এর ক্ষেত্রেও এই ধরনের যে টপিকগুলো বা কোশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই কভার করে যাবে। এর বলার মানে কিন্তু এটা পড়ে যেতে হবে তার কোনো মানে নেই, তবে এই ধরনের কোশ্চেন কিন্তু পড়ে যেতে হবে। আর আমরা 2024 বলো 2023 বলো আমরা চেষ্টা করছি 2023 2022-এরও যদি কোশ্চেন আমরা কালেক্ট করতে পারি তোমাদের জন্য কিন্তু সেই সিরিজও কিন্তু কন্টিনিউ করবো, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক না করলে কিন্তু আমরা বুঝতে পারি না, কমেন্ট করবে। তো আমাদের প্রয়োজন হলে তোমাদের যদি সেরকম চাহিদা থাকে, দিনে আমরা 2টো ভিডিও দিতে রাজি আছি, ঠিক আছে। দিনে 2টো করে ভিডিও দেবো, সকালে একটা, সন্ধ্যাবেলা একটা, ঠিক আছে। তোমরা কিন্তু সাপোর্ট করলে সেটা আমাদের পক্ষে সম্ভব হবে। আমাদের নতুন চ্যানেল, তোমাদের সাপোর্টের ক্ষেত্রে যতটা পাবো সেই হিসাবে কিন্তু আমরা এগোতে পারবো। তো সঠিক উত্তর কী হবে? মুনিশ কাপুর। নেক্সট কি, 11 দাগে, 8ই এপ্রিল 1929 সালে ভগৎ সিং এবং বিকে দত্ত ড্যাশতে মানে কোথায় একটি বোমা নিক্ষেপ করেন? তাদের প্রচারপত্রে ব্যাখ্যা করা হয়েছে যে এই ঘটনার উদ্দেশ্য হত্যা করা নয়, বরং বধিরদের শোনানো, মানে যারা শুনতে পায় না, মানে এখানে কি বধিরদের শোনানো মানে কি তোমার এরকম বলা হয় যে যারা শুনতে পায় না তারা এই বোমা যদি নিক্ষেপ করে তাহলে শুনতে পেয়ে যাবে, তা না। বধির মানে যারা শুনেও শুনে নেই, মানে যারা নির্জীব হয়ে পড়ে রয়েছে, যারা স্বাধীনতা এগোতে চাইছে না, যারা ভাবছে যে ও করেও কী হবে, না করেও কী হবে, যা হচ্ছে হবে, এরকম একটা, মানে তাদেরকে বলতে চাইছে বধির, সেই বধিরদের শোনানো বলে তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে কোথায়? কেন্দ্রীয় আইনসভায় কিন্তু বোমা নিক্ষেপ করেছিলেন। কে করেছিলেন? ভগৎ সিং এবং বিকে দত্ত। কত তারিখ, কত সাল? 8ই এপ্রিল 1929। সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের হয়তো 2025-এর পরীক্ষায় এই কোশ্চেন সেম না এসে আসলো যে এরা কেন্দ্রীয় আইনসভায় কত সালে বোমা নিক্ষেপ করে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু কমন আসে, কিন্তু এই না যে পুরোপুরি কমন আসতে পারে, কিন্তু ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না। নেক্সট 12 দাগ, যাত্রা লোকনৃত্যের উৎপত্তি কোন রাজ্য থেকে? আচ্ছা, তোমরা বাংলায় ভিডিও দেখছো, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পশ্চিমবঙ্গের যাত্রার কতটা চল আছে, তাহলে পশ্চিমবঙ্গ হয়ে যাবে সঠিক উত্তর। 13 দাগ, পণ্ডিত শিবকুমার শর্মার নাম কোন ভারতীয় শাস্ত্রীয় বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? একটু আগে বললাম বাদ্যযন্ত্র, শিল্প, স্বাস্থ্য, তারপরে কোন বই, কোন নৃত্য, কোন সঙ্গীতের সাথে, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে সঠিক উত্তর কিন্তু হবে সন্তুর সাথে কিন্তু যুক্ত পণ্ডিত শিবকুমার বর্মা। নেক্সট 14 দাগ কী হবে?
2023 সালের নভেম্বর অনুযায়ী ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? সঠিক উত্তর হবে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। 15 দাগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের মতে এপ্রিল 2022 থেকে জানুয়ারি 2023 অর্থবর্ষে কৃষি রপ্তানির পরিমাণ মার্কিন ডলারে কত বিলিয়ন ডলার? সঠিক উত্তর হবে 43.37 বিলিয়ন ডলার। ঠিক আছে, ইউএসডি মানে কিন্তু ইউএস ডলার। কোন রাজ্যের সরকার গৃহলক্ষ্মী স্কিম 2023 চালু করেন? 23 সালে গৃহলক্ষ্মী স্কিম, সঠিক উত্তর কিন্তু হবে তেলেঙ্গানায় কিন্তু গৃহলক্ষ্মী স্কিম শুরু করেন। ঠিক আছে, নেক্সট কী হবে? 17 দাগের কোশ্চেন, নিম্নের কোন উৎসবটি অরুণাচল প্রদেশের খামতি উপজাতির মানুষেরা পালন করে? খামতি উপজাতির মানুষেরা পালন করে কোন উৎসব? এখানে অপশান দেখতে পাচ্ছ, রেহো, মোপিন, সাংকেন, তামলাড়ু। সঠিক উত্তর কী হবে? সাংকেন। ঠিক আছে, সাংকেন উৎসবে কিন্তু এই যে খামতি উপজাতিটা কিন্তু পালন করে থাকে। 18 দাগের কোশ্চেন, ভারতীয় ক্রীড়াবিদ সন্দীপ কুমার কোন খেলার সাথে যুক্ত? এই যে একটু আগে বলেছি কে কোন প্লেয়ার কোন খেলার সাথে যুক্ত, সঠিক উত্তর কিন্তু হবে তীরন্দাজির সঙ্গে কিন্তু যুক্ত সন্দীপ কুমার, কিন্তু এই তীরন্দাজি খেলার সাথে যুক্ত। আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, তোমাদের অনেকের বা কেউ মনে হতে পারে যে এই কোশ্চেন এরকম কোশ্চেন বা এত সহজ কোশ্চেন এসএসসি জিডিতে আসে নাকি? দেখো, এসেছে বলে সেইগুলোই আমরা করাচ্ছি। যদি কোনো শিফটে কঠিন আসে তাহলে কঠিনটাও আমরা করাবো, কোনো শিফটে সহজ আছে কোনো শিফটে সহজটা আমরা করাবো, আমরা তো অরিজিনালটা করাচ্ছি না। এবার যেরকম কেউ কমেন্ট করতে পারো যে এরকম সহজ কোশ্চেন আসে না, হয়তো সে সহজ শিফটের কোশ্চেনের দেখে কমেন্ট করেছো, কিন্তু বাকি শিফটগুলো দেখো, 28টা শিফট দেখো কেমন কোশ্চেন আসে, যেটা এসেছে অ্যাজ ইট ইজ সেটাই আমরা দেখাচ্ছি। তোমরা ইন্টারনেটে যদি কোনো জায়গায় খুঁজে পাও যে এসএসসি জিডি 2024 প্রিভিয়াস ইয়ার, তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, দেখে তুমি নিজে মিলিয়ে নিতে পারো যে এই কোশ্চেনটা এসেছে কি আসেনি। তোমাদের আমি সেটা বলছি, তোমরা মিলিয়ে নাও, যদি না মেলে আমাকে জানাবে। হতে পারে তোমার শিফট এদিক ওদিক হতে পারে, তার কারণ কি? কারণ দেখা যাচ্ছে তুমি যে ওয়েবসাইট থেকে বা যে সোর্স থেকে দেখছো তারা হয়তো কোনো শিফট আগে পরে করে দিয়েছে, এগুলো হতে পারে, কিন্তু তোমার কোশ্চেন মিলবে না, এটা কোনো দিনই হবে না। নেক্সট কি? যতদিন ড্যাশের অভিরুচি ততদিন ভারতে অ্যাটর্নি জেনারেল পদে অধিষ্ঠিত থাকবেন। ঠিক আছে, যতদিন ভারতের রাষ্ট্রপতির অভিরুচি থাকবে ততদিন ভারতের অ্যাটর্নি জেনারেল পদে তিনি অধিষ্ঠিত থাকতে পারবেন। ঠিক আছে, নেক্সট কী বলেছে? 20 দাগের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন। যারা এখনও ভিডিওটা লাইক করবে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব করলে তবে কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য আনতে পারবো। এবং শুধু তাই নয়, এখানে এসএসসি জিডির পরীক্ষার সাথে সাথে ফিটনেস, মাঠের প্র্যাকটিস সব কিছু কিন্তু প্রফেশনাল ট্রেনার দিয়ে তোমাদের জন্য কিন্তু আমরা ভিডিও আনার চেষ্টা করবো। অলরেডি দেখেছো আমাদের চ্যানেলে একটা ভিডিও, যেখানে কিন্তু তোমাদের পরিচিত দ্য বং ফৌজি, মানে যে অমিত দা বা অমিত স্যার আছে, তিনি কিন্তু তোমাদেরকে গাইড করেছেন। ওনার চ্যানেলের একটা ভিডিও নিয়ে আমরা ওনার সাথে কথা বলেছিলাম, সেটা আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আর ওনাদের সাথে আমাদের সেরকম যোগাযোগ আছে, কথা বলা আছে। তুমি যদি মনে করো তোমাদের সমস্ত যে প্রিপারেশান বা তোমরা কী করতে পারো, কীভাবে তোমাদের মানে মাঠের যে প্র্যাকটিসগুলো সেখানে তোমাদের লাভ হতে পারে, সেই জন্য কিন্তু আমরা ওনার কাছে রিকোয়েস্ট করে তোমাদের জন্য ভিডিও আনতে পারি। তবে তার জন্য তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ যত ছেলেমেয়ে সাবস্ক্রাইব করবে তার ভিত্তিতে তো উনি ভিডিওটা করবে, যে না আমি যদি একটা ভিডিও করি এত ছেলেমেয়ের কাছে পৌঁছাবে, সেজন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বিশ্বের দেশগুলির মধ্যে আয়তনের নিরিখে ভারতের স্থান কততম? আয়তনের নিরিখে তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, সপ্তম। ঠিক আছে, আয়তনের নিরিখে কিন্তু ভারতের স্থান সপ্তমতম। আয়তন মানে কি? কতটা এলাকা জায়গা জুড়ে আছে। ঠিক আছে, সেই হিসেবে কিন্তু সপ্তমতম। ঠিক আছে, জনসংখ্যার ভিত্তিতে কততম নিশ্চয়ই তোমরা জানো, কমেন্টে জানাবে। তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।